হ্যাপি নিউ ইয়ার, নববর্ষের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আসতেছে আমাদের কাছ থেকে কত সাল বিদায় নিতেছে? 2000 আসতেছে কত সাল? মুসলমানের সন্তানেরা খুশি, বাজেট করে 40,000 টাকা বাজেট। এই নববর্ষের ভিতরে 40,000 টাকা বাজেট করছি আমরা। 8টা বক্স আনমু, কিছু মদ আনমু, নাচমু গামু। 11টা থেকে শুরু করব। কয় তারিখ? ডিসেম্বরের শেষ তারিখে রাত্র 11টা থেকে শুরু করবে। আর মদ খাইতে খাইতে, নাচতে নাচতে, বাজনা বাজাইতে বাজাইতে 2024 সালকে বরণ করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজেট করে 40,000 টাকা, যে 40,000 টাকা রাখলাম আমরা ডিসেম্বরের শেষ এইভাবে বিদায় দিব। আর মদ খাইতে খাইতে মাতাল অবস্থায় আমরা কি করব? জানুয়ারিরে বরণ করব 2024 সাল। আফসোস লাগে, কষ্ট লাগে মুসলমানের সন্তানেরা। এই ধরনের বাজেট তোমরা করতে পারো না, আমরা করতে পারি না। আমি আপনি কাফের বেঈমান না, আমি আপনি মুশরিক না। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি নবীকে বিশ্বাস করি, আমি পরকালকে বিশ্বাস করি, কবরে আযাবকে বিশ্বাস করি, জাহান্নামের ভয়ঙ্কর আগুনকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আমার দ্বারা এই কাজ মানায় না। আমি মুসলমানের সন্তান, আমি আত্মসমর্পণ করেছি কার কাছে? জোরে বলেন কার কাছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালেমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি, কারণ আমি পরকালকে বিশ্বাস করি, আমি হাসরের ময়দানকে বিশ্বাস করি। আমার জন্য দুনিয়া এই আরামের জায়গা না। নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের জন্য এটা জান্নাত, আর মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, এত আরাম, যা মনে চাই তাই করি। সম্মানিত হাজিরিন, এই জন্য যেই সমস্ত যুবক ভাইরা নিয়ত করছে 2024 সালে বরণ করবেন এই নাইসা গায়া, আপনারা আল্লাহর ওয়াস্তে এই নিয়ত বাদ দেন। এই নিয়ত বাদ দিলে কি গুণ হইব নাকি? হ্যাঁ, আমল নামায় নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাদ দিব তো ইনশাআল্লাহ। বরঞ্চ আমরা উল্টাটা করি। কেন উল্টাটা করি? আমরা তো বরঞ্চ এটা করা দরকার ছিল। হায় হায় আল্লাহ, গভীর রজনীতে উঠা, তাহাজ্জুদের নিয়তে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া 12টার দিকে উঠলাম মনে করেন, অথবা 12টার আগে কয়েক মিনিট আগে। আমরা তো এরকম করা উচিত ছিল যে নামাজ পড়তে পড়তে, আমি এরকমভাবে কান্না করতে করতে, তওবা করতে করতে 23 সালকে আমি বিদায় দিব আর 24 সালকে বরণ করব। এটা উচিত ছিল মুসলমানের সন্তান হিসাবে। কিন্তু আমি আপনি এইভাবে যদি নিয়ত করি যে আমি নাইসা গায়া আমি বরণ করব, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, যুবক ভাইরা কষ্ট পেলেন নাকি? আপনারা বেজার হলেন? আপনারা যেমনে মনে চায় তেমনি আমি আপনি দুনিয়ার জমিনে চলতে পারবো না। দুনিয়া কে সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কে সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के सियासत में तेरा नाम रहेगा, दुनिया के सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। ও মুসলমান ইমানদার বান্দা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অসুন্দর, কিন্তু এরপরও কুরআনের সাথে সম্পর্ক করেছে। দ্বীনের সাথে সম্পর্ক করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বাড়াইছে না কমাইছে? সবাই বলেন বাড়াইছে না কমাইছে? এই জন্য আমাদের সম্পর্ক কোরআনের সাথে করব কি করব না? জোরে বলেন করব কি করব না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।
করবো তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক করা মানে কি? কোরআন শরীফ 10টা কিনা মাদ্রাসায় দান করে দিলাম, এরপরে কোরআন শরীফ 10টা কিনা 5টা কিনা বাড়ির ভিতরে যে ওয়ার্ড্রোব আছে ওয়ার্ড্রোবের উপরে সুন্দর করে কভারিং কইরা গিলাফ পরাইয়া বছরের পর বছর রাইখা দিলাম আর পুষলাম মুসলাম, এতেই কি কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল নাকি? জোরে বলেন হয়ে গেল? কি করতে হবে? কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে। আমি আপনি যদি এতটুকু চেষ্টাও না করি, কাল হাসরের ময়দানে এই কোরআন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন শিখার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় কি শিখানো হয়? জোরে বলেন কি শিখানো হয়? কোরআন এবং হাদিস শিখানো হয়। আপনাদের মাদ্রাসা, আপনাদের ফসল। আজকে বললাম 61তম বাৎসরিক মাহফিল। আল্লাহু আকবার বলেন। কততম? 61তম, আশেপাশে নাই 61তম মাহফিল। এই মাদ্রাসার বয়স অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মিন্নত আলী সাহেব যথেষ্ট কষ্ট করেছে। আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানাক, সকলে বলি আমিন। এবং আরও যারা সহযোগিতা কইরা আলহাজ হজরত আব্দুস সামাদ মাস্টার, তিনিও মারা গেছে, তিনিও কষ্ট করেছে। এবং হাজী রবিউল আউয়াল অর্থাৎ আউয়াল সাহেব, হাজী আউয়াল সাহেব, তিনিও অন্ধকার কবরে চলে গেছে। তিনার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলি আমিন। নাম বললে অনেক নাম বলা যাইবে, সবাই নাম বলতে পারবো না। অর্থাৎ যারাই এই এলাকার ছিল এবং কষ্ট করে এই মাদ্রাসাকে এই পর্যন্ত আনছে, তাদের জন্য মাঝে মাঝে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, এটা একটা প্রাচীন মাদ্রাসা, অনেক আগের মাদ্রাসা। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক, সকলে বলি আমিন। সমস্ত ধরনের বালা মুসিবত থেকে হেফাজত রাখুক, সকলে বলি আমিন। সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা তেলাওয়াত করেছি, সূরা জিলজাল, কিয়ামত সম্পর্কিত সূরা। এই দুনিয়ার জমিনটা এখন যে সুন্দরভাবে আছে, একটা দিন আসবে এই দুনিয়ার জমিনটা থাকবে না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা যারা আছি আমরা থাকবো, আমরা থাকবো। আপনাদের মনোযোগ আছে এই মাহফিলে? আছে নাকি চিন্তা করতেছেন মানুষ কো ফাঁকা দেখা যায়, পিছনে মানুষ নাই, কি করতেছে মানুষ? এখানে থেকে অনেকের চিন্তা বাহিরের চিন্তা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ সুন্নত অনুযায়ী আমরা বসি এবং ধ্যান খেল এখানে রাখি। ধ্যান খেল এখানে আছে কার কার? হাত তোলেন। কার হাত? সবার আছে ইনশাআল্লাহ? হাত নামান। ধ্যান খেলে এখানে থাকবো ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা যে সাজাইছে, সুন্দর করে সাজাইছে, এটা এমনি থাকবে না। একটা সময় আসবে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত মানুষ আছে বর্তমানে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। মানুষ কি জীবিত থাকবে? জিন জাতি যারা আছে তারা থাকবে? হ্যাঁ, ফেরেশতা যারা আছে তারা থাকবে? কেউ থাকবে না। আল্লাহ তাআলা একদিন এমন আসবে সব শেষ করে দিবে। কিয়ামতের ব্যাপারে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? আসেন দেখি সূরার ভিতরে ঢুকি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যখন কম্পনে প্রকম্পিত হবে। ও মুসলমান ইমানদার বান্দা, যখন ভূমিকম্পের মতো হবে। এখন বর্তমানে যেই মাঝে মাঝে সাধারণ ভূমিকম্প হয়, এই সাধারণ ভূমিকম্পের মতো হবে না। কিয়ামতের সময় যখন ভূমিকম্প হবে, সেইটা ভূমিকম্প এই ধরনের সাধারণ ভূমিকম্প হবে না। ওই ভূমিকম্পটা হবে এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর। ওই কম্পনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় পাইতে বলেছেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই কম্পনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ডাক দেয়া বলে, ও মানব জাতি, কিয়ামত অনেক ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলতেছে, ও মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি, নিশ্চয় কিয়ামতের কম্পনটা শাইউন আযীম, অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। এটা কে বলতেছে? আওয়াজ করে বলেন, কে বলতেছেন?
ও মুসলমান ইমানদার বান্দা, এখনো পর্যন্ত মাঝে মাঝে দেখবেন দুনিয়ার জমিনে মাঝে মাঝে ভয়ঙ্কর ভাবে ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ভূমিকম্প, এই ভূমিকম্প থেকে রেহাই পাইতে পারি। এই ভূমিকম্প হইলে আমি আপনি দৌড়ে বিল্ডিং থেকে বাইরে চইলা যাইতে পারি। অনেকে বাইরে চইলা যায়, মাফ পায়, বেঁচে যায়। কিন্তু রব্বে কারীম চূড়ান্তভাবে যখন ভূমিকম্প দুনিয়ার জমিনে দিবে, অর্থাৎ যখন কিয়ামতের ফুৎকার দেওয়া হবে, তখন কিন্তু আমি আপনি বাইরে কেন, যত দূরে যাই, যতই যেখানেই পলায়ন করি, এক মুহূর্তের জন্য আমি আপনি রক্ষা পাইব না। কথা বলেন ঠিক কিনা? এই কিছুদিন পূর্বে, প্রায় 1 মাস পূর্বে আমাদের দেশে বাংলাদেশেও ভূমিকম্প হয়েছে। টের পাইছেন নি আপনারা? ভূমিকম্প হয়েছে, এমনভাবে লারা দিছে, আমার জীবনে আমি এত জোরে লারা দেখি নাই। ও মুসলমান ইমানদার বান্দা, এই লারা খাওয়ার পরে অনেক মানুষ দৌড়ায় দৌড়া বিল্ডিং থেকে বের হয়ে গেছে, বাঁচার আশায় অঘটন যেন না ঘটে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য বের হয়ে গেছে। কিন্তু আমার মাওলাই কারীম যখন চূড়ান্তভাবে ভূমিকম্প দিবে, তখন কিন্তু ঘর থেকে বের হইলেও আমি আপনি বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যখন দুনিয়ার জমিনে 4টি গুনাহের কাজ বেশি পরিমাণে হবে, অর্থাৎ 4টি গুনাহের কাজ যখন বেশি পরিমাণে বাড়বে, তখন দুনিয়ার জমিনে ভূমিকম্প ঘন ঘন হবে। জোরে বলেন, কয়টি গুনাহের কাজ করলে? আওয়াজ করে বলেন, সবাই বলেন, কয়টি কাজ? এই 4টি গুনাহের কাজের কথা আমি বলবো আপনাদের সামনে, আপনারা মিলাইবেন সমাজের ভিতরে এই 4টা গুনাহের কাজ হয় কি হয় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বলেছেন, 1 নম্বরে যখন দুনিয়ার জমিনে মদ্যপান বেড়ে যাবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মদ্যপান দুনিয়ার জমিনে কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আরে দুনিয়া তো দূরে রাখলাম, আমাদের দেশের অবস্থা বলেন, আমাদের গ্রামের অবস্থা বলেন, আমাদের সমাজের অবস্থা বলেন। ও নবীর উম্মতের দল, মদ্যপানটা এমন স্বাভাবিক বর্তমানে হয়ে গেছে। বাড়িতে ছোট বোনের বিয়া, বাড়িতে মদের আয়োজন, বাড়িতে মুসলমানের অনুষ্ঠান মদের আয়োজন, বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান মদের আয়োজন মুসলমানদের বাড়িতে আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? ও দোস্ত, তুমি কার অনুসরণ কইরা, কাকে ফলো কইরা তোমার বাড়িতে তুমি মদের আয়োজন করতেছো? 10 লক্ষ টাকা বাজেট করে বিবাহের ভিতরে, গায়ে হলুদের ভিতরে, ওই টাকা পয়সা কে দিছে? আওয়াজ করে বলেন, কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনার টাকা পয়সার মালিক বানাইছে। আর ওই টাকা দিয়া ফুটাঙ্গিরি কইরা কইরা আমরা মদ কিনা আইনা বাড়িতে অনুষ্ঠান করি। এর দ্বারা আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? ও মুসলমান ইমানদার বান্দা, এখন বর্তমানে মুসলমানদের অনেক বাড়িতে এমনভাবে অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানের দিকে তাকাইলে এটা মুসলমানের বাড়ি না বেঈমানের বাড়ি তফাৎ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বাড়িতে অনুষ্ঠান নাকি একটা বেঈমানের বাড়িতে অনুষ্ঠান, এটা পার্থক্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আরে বিবাহ শাদী এটা ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই বলেন, ভালো জিনিস না খারাপ জিনিস? কথাগুলো তিক্ত মনে হইতে পারে, খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু সেটা যদি আমার বাবাও হয়, আমার চাচাও হয়, আমার ভাইও হয়, বাড়িতে যদি এই ধরনের নাজায়েজ অনুষ্ঠান করে, এটাকে আমাকে বলতেই হবে। নবীজি যেটা বলছে সেটা আমাদেরকে বোঝাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যেটা সাদা সেটাকে সাদাই বলতে হবে, আর যেটা কালো সেটাকে কালোই বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষের জবাবদিহি আল্লাহ তাআলার কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে ভাই, মদের বিরুদ্ধে না বললে আমার বন্ধু বান্ধব খুশি হইব, যুবক ভাইদের বন্ধুরা খুশি হইব, কিন্তু এই মদের বিরুদ্ধে না বললে আমার আল্লাহ বেজার হইব। এখন আপনারা ডিসাইড করেন, আপনারাই সিদ্ধান্ত নেন যে আল্লাহকে খুশি করবেন না বন্ধুকে খুশি করবেন? কাকে খুশি করবেন? জোরে বলেন, কাকে? কেমনে আল্লাহকে খুশি করবেন? বাড়িতে বিয়ের ভিতরে, অনুষ্ঠানের ভিতরে মদের আয়োজন করে আল্লাহরে খুশি করবেন? হ্যাঁ, এই আয়োজন হয়নি, হয় না? হায় হায়,
ছোট্ট ছোট্ট বাচ্চা, বয়স 14, বয়স 15, বয়স 16, এখনো পাকে নাই, এখনো বাত্তি হয় নাই, কররা ছেলে মদের আয়োজন করে, বাড়ির থেকে আলাদা বাজেট করে। বিবাহের বাজেট যদি 5 লক্ষ টাকা থাকে, বাবার কাছ থেকে নেয় 5,000 টাকা অথবা 10,000 টাকা, কারণ টাকা আছে, ভাই ইটালি থাকে, আফ্রিকা থাকে, টাকা নিয়ে মদের আয়োজন করে। 10-15 জন বন্ধু দাওয়াত দেয়, আজকে রাত্রে 12টার পরে ডিজে নাচানাচি করব। এই মদ খাইয়া বাজে গান বাজায় বাজায় নাচানাচি গাওয়া গয়ে দুমসে চলে। নাউজুবিল্লাহ জোরে বলে। মসজিদ মানে না, মাদ্রাসা মানে না, কোরআন মানে না, তাহাজ্জুদের সময় হয়ে যায়, রাত্র যখন 3টা বাজে, সেই মুহূর্ত মুসলমানদের উঠান থেকে, মুসলমানদের বাড়ি থেকে কিভাবে এই ধরনের নাজায়েজ গানের আয়োজন আর নাজায়েজ গানের আওয়াজ কিভাবে আসে? পাশে মাদ্রাসা থাকে, পাশে মসজিদ থাকে, একটাবারও কল্পনা করল না আল্লাহ তাআলা যদি সঙ্গে সঙ্গে আযাব দিত, ধ্বংস হয়ে যাইতা। কথা বলেন ঠিক কিনা? হয়নি এরকম? মানে কেউ রে কেউ মানে না। হ্যাঁ, আমার বাপের টাকা আছে, আমার যা মনে চায় আমি তা করবো, করো গিয়া, কিন্তু যার যেটা বলা দরকার সেটা বলতে হবে। কিন্তু মুসলমানের কাজ এই কাজ হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার সাদৃশ্য যার সাথে, তার হুকুমে তুমি কাল হাসরের ময়দানে উঠবা। খবর আছে, তখন কিন্তু তোমার বন্ধু তোমার পাশে থাকবে না, আপনার ভাই আপনার পাশে থাকবে না, আপনার স্ত্রী আপনার যেই হোক নাফরমান অবস্থায় যদি উঠেন, কেউ আপনার পাশে থাকবে না। কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক কি? কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছেন আপনারা? সম্মানিত হাজিরিন, কোন ভাবে আমি আপনি চলতেছি? মুসলমানিত্ব কি আর কিভাবে আমি আপনি চলতেছি? হায় হায় হায়, যা মনে চায় আমি আপনি তাই করি। গজব আইসা যে সঙ্গে সঙ্গে ধ্বংস হই না। আরে কার সাথে নাফরমানি করতেছি? এই জমিন কার? জোরে বলেন, কার জমিন? এই জমিন আল্লাহ। এই জমিনের ভিতরে থাইকা যে এই যে নাফরমানি করতেছি, এই জমিন তো কাল হাসরের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যেই সূরা তেলাওয়াত করছে, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, খবর বইলা দিবে যে এই কাজ করেছে, এই জমিনের উপরে থাইকা সে এই কাজ করেছে। সেদিন আমি আপনি পলায়ন করতে পারবো না। কথা বলেন ঠিক কি? সামনে আসতেছে, আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? সবে বলেন 22 তারিখ। কয় তারিখ? ইংরেজি মাসের দিক দিয়া, বছরের দিক দিয়া এই মাসটাই কি শেষ? এই মাসটা কি? জোরে বলেন। সামনে কি মাস আসবে? হ্যাঁ, জানুয়ারি মাস, বছরের শুরু, ঠিক না? হ্যাপি নিউ ইয়ার, নববর্ষের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আসতেছে আমাদের কাছ থেকে কত সাল বিদায় নিতেছে? 2000 আসতেছে। কত সাল? মুসলমানের সন্তানেরা খুশি, বাজেট করে 40,000 টাকা বাজেট। এই নববর্ষের ভিতরে 40,000 টাকা বাজেট করছি আমরা। 8টা বক্স আনমু, কিছু মদ আনমু, নাচমু গামু। 11টা থেকে শুরু করব। কয় তারিখ? ডিসেম্বরের শেষ তারিখে রাত্র 11টা থেকে শুরু করবে, আর মদ খাইতে খাইতে, নাচতে নাচতে, বাজনা বাজাইতে বাজাইতে 2024 সালকে বরণ করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজেট করে 40,000 টাকা, যে 40,000 টাকা রাখলাম আমরা ডিসেম্বরের শেষ এইভাবে বিদায় দিব। আর মদ খাইতে খাইতে মাতাল অবস্থায় আমরা কি করব? জানুয়ারিরে বরণ করব 2024 সাল। আফসোস লাগে, কষ্ট লাগে। মুসলমানের সন্তানেরা এই ধরনের বাজেট তোমরা করতে পারো না, আমরা করতে পারি না। আমি আপনি কাফের বেঈমান না, আমি আপনি মুশরিক না। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি নবীকে বিশ্বাস করি, আমি পরকালকে বিশ্বাস করি, কবরে আযাবকে বিশ্বাস করি, জাহান্নামের ভয়ঙ্কর আগুনকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আমার দ্বারা এই কাজ মানায় না। আমি মুসলমানের সন্তান, আমি আত্মসমর্পণ করেছি কার কাছে? জোরে বলেন, কার কাছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালেমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি, কারণ আমি পরকালকে বিশ্বাস করি, আমি হাসরের ময়দানকে বিশ্বাস করি। আমার জন্য দুনিয়া এই আরামের জায়গা না। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। কাফেরদের জন্য এটা জান্নাত, আর মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, এত আরাম, যা মনে চাই তাই করি। সম্মানিত হাজিরিন, এই জন্য যেই সমস্ত যুবক ভাইরা নিয়ত করছেন 2024 সালে বরণ করবেন এই নাইসা গায়া, আপনারা আল্লাহর ওয়াস্তে এই নিয়ত বাদ দেন। এই নিয়ত বাদ দিলে কি গুণ হইব নাকি? হ্যাঁ,
আমল নামায় নেকি হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাদ দিব তো ইনশাআল্লাহ। বরঞ্চ আমরা উল্টাটা করি। কেন উল্টাটা করি? আমরা তো বরঞ্চ এটা করা দরকার ছিল। হায় হায় আল্লাহ, গভীর রজনীতে উঠা তাহাজ্জুদের নিয়তে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া 12টার দিকে উঠলাম মনে করেন, অথবা 12টার আগে কয়েক মিনিট আগে। আমরা তো এরকম করা উচিত ছিল যে নামাজ পড়তে পড়তে আমি এরকমভাবে কান্না করতে করতে তওবা করতে করতে 23 সালকে আমি বিদায় দিব আর 24 সালকে বরণ করব। এটা উচিত ছিল মুসলমানের সন্তান হিসাবে। কিন্তু আমি আপনি এইভাবে যদি নিয়ত করি যে আমি নাইসা গায়া আমি বরণ করব, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, যুবক ভাইরা কষ্ট পেলেন নাকি? আপনারা বেজার হলেন? আপনারা যেমনে মনে চায় তেমনি আমি আপনি দুনিয়ার জমিনে চলতে পারবো না। এই জমিন কার? জোরে বলেন কার? যাই হোক, আমরা মত থেকে আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার জমিনে 4টি গুনাহের কাজ যখন বেড়ে যাবে তখন দুনিয়ার জমিনে ঘন ঘন ভূমিকম্প হবে। নাম্বার 1 মদ্যপানের কথা বলেছে। নাম্বার 2 জিনা ব্যভিচার যখন দুনিয়ার জমিনে বেড়ে যাবে, এই মুহূর্ত তাকায় দেখবেন দুনিয়ার জমিনে ভূমিকম্প বেশি পরিমাণে হবে। বর্তমানে জিনা সমাজের ভিতরে আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলি আমিন। নাম্বার 3 যখন দুনিয়ার জমিনে গান বাজনা বেড়ে যাবে তখন দুনিয়ার জমিনে বেশি বেশি পরিমাণে ভূমিকম্প হবে। নাম্বার 4 দুনিয়ার জমিনে যখন নাচানাচি বেড়ে যাবে তখন দুনিয়ার জমিনে ভূমিকম্প বেড়ে যাবে। ও মুসলমান ইমানদার বান্দা, এই 4টা গুনাহের কথা একটু মিলায় দেখেন যুবক ভাইয়েরা। এই 4টা গুনাহের কাজ বর্তমানে সমাজে চলে নাকি চলে না? জোরে বলেন চলে নাকি চলে না? একটা চলে না, 2টা চলে না, 4টাই চলে। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের ভিতরে কি বলেন দেখেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পনে কম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে। দুনিয়ার জমিনের নিচে যা কিছু আছে, খনিজ সম্পদ আছে, স্বর্ণের খনি আছে, রূপের খনি আছে, যা কিছু আছে সব কিছু বের করে দিবে। ও মুসলমান ইমানদার বান্দা, যত মানুষ আছে মৃত মানুষ সবাই বের হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই দুনিয়ার জমিন যখন ভূমিকম্প হইয়া অর্থাৎ কিয়ামত হইয়া যখন ধ্বংস হয়ে যাবে তখন কয়টা মানুষ বেঁচে থাকবে? জোরে বলেন কয়টা মানুষ বেঁচে থাকবে? কোনো মানুষ বেঁচে থাকবে না। আরে কেউ বেঁচে থাকতে পারবে না। যখন কিয়ামত হয়ে যাবে আমিও থাকতে পারবো না, মুফতি সাহেবও থাকতে পারবো না, মাওলানা সাহেবও বাঁচা থাকতে পারবো না, ইয়ং জেনারেশন যুবকরাও থাকতে পারবে না, কোটিপতি যারা তারাও থাকতে পারবে না, গরিব যারা তারাও থাকতে পারবে না, সুন্দর যারা তারাও থাকতে পারবে না, অসুন্দর যারা তারাও চইলা যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের হায়াতের জিন্দেগি দিয়া আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আরে আমরা তো মানুষ, আমরাও মারা যাব। জিন জাতি যারা আছে তারাও মারা যাবে, তারাও বেঁচে থাকতে পারবে না। ফেরেশতা যারা আছে তারাও মারা যাবে, অর্থাৎ তারাও বেঁচে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জান কবজ করে কে? কে? আল্লাহ করে কার মাধ্যমে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জান কবজ করবে, আপনার জান কবজ করবে, পৃথিবীর সমস্ত প্রাণীর জান যে আজরাইল কবজ করবে। এই দুনিয়ার জমিনে, এই বিশ্ব জগতে একদিন একটা মুহূর্ত আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও বেঁচে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যখন সমস্ত মানুষ মারা যাবে, সবাই শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে আজরাইল বলবে, মালিক সবাই শেষ হয়ে গেছে। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, তাকায় দেখো কে জীবিত আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, মালিক
ফেরেশতাও শেষ, জিন জাতীয় শেষ, মানুষেরও শেষ। 3 জন ফেরেশতা বাকি আছে, আমারে সহ 4 জন ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও যাও যাও, ওই 3 জন ফেরেশতা অর্থাৎ জিব্রাইল আমিনের জানটাও তুমি কবজ করো, ইসরাফিলের জানটাও তুমি কবজ করো, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাও তুমি কবজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই নির্দেশ দিবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা ভয় ঢুইকা যাবে। জিব্রাইলও শেষ হয়ে যাবে, আজরাইলের পূর্বে জিব্রাইল শেষ, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ, ইসরাফিলও শেষ। এখন বাকি আছে হযরতে আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আজরাইল তাকায় দেখো আর কে জীবিত আছে, আর কে বাকি আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, মালিক আনা, আমি বাকি আছি, আংতা হাইয়ুল কাইয়ুম, তুমি তো চিরঞ্জীব চিরস্থায়ী, আর তুমি বাকি আছো, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শুনবে যে আজরাইল বাকি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবে, ও আজরাইল, জিব্রাইলের জান কবজ করছো, ইসরাফিলের জানও কবজ করছো, মিকাইলের জানও কবজ করছো, সমস্ত প্রাণীর জান কবজ করছো, এখন তোমার জানটা বাকি, এখন তোমার জানটাও তুমি কবজ করে ফেলাও। ও মুসলমান ইমানদার বান্দা যখন নিজের জানটা কবজ করার জন্য রেডি হবে, এমন ভয়ঙ্কর আওয়াজ দিবে, এমন বিকট আওয়াজ দিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আওয়াজ যদি কোনো প্রাণী শুনতে পাইতো তাহলে দম ফাইটা মারা যাইতো। ও মুসলমান ইমানদার বান্দা, মৃত্যুর যন্ত্রণাটা অনেক ভয়ঙ্কর, অনেক কঠিন। আমি আপনি তো সাধারণত ঘোষণা দেই, মাইকে অ্যালাউন্স করে যে অমুকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক এলাকা নিবাসী অমুকে মারা গেছে, সুন্দরভাবে বইলা দিলাম, সুন্দরভাবে বইলা দিলাম, কিছুক্ষণের মধ্যে দাফন কইরা দিলাম, কবরে শুয়ে আসলাম, হায় হায় হায়, কোন জগতের ভিতরে রাইখা আসলাম আমরা জানি না, একটা বারও চিন্তা করলাম না কোন জগতে আমি আপনি যাইতেছি, কোন দিকে আমি আপনি হাঁটতেছি। যেই কবর ভয়ঙ্কর কবর, ওই ভয়ঙ্কর কবরের ভিতরে আপনার সঙ্গে আপনার মা যাবে না, আপনার বাবা যাবে না, আপনার ভাই যাবে না, আপনার বন্ধু বান্ধব যাবে না, যাদের সাথে রাত ভর জাগিয়া গুনার কাজ করছেন, মদ খাইছেন, নেশা করছেন, জিনা করছেন, সেই বন্ধু বান্ধব আপনার সঙ্গে আপনার কবরে যাইবে না, কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার বান্দা, যাই হোক যেটা বলতেছিলাম, এরপরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটাও কবজ করে ফলাইবে, আর বাকি থাকবে কে? জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন, কে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে, অর্থাৎ সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু থাকবে। এরপরে রব্বে কারীম একা একা দুনিয়াকে ডাইকা ডাইকা বলবে, ইয়া দুনিয়া আইনা মুলকুক, ইয়া দুনিয়া আইনা বাহরুক, ইয়া দুনিয়া আইনা মালুক, ও দুনিয়া তোমার বুকের রাজারা কোথায়, ও দুনিয়া তোমার বুকের বাচ্চাগুলা কোথায়? এইভাবে ডাইকা ডাইকা বলবে। সেদিন কিন্তু কেউ বেঁচে থাকতে পারবো না, জীবিত থাকতে পারবো না। সেদিন ক্ষমতা এককভাবে কার হাতে থাকবে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার হাতে থাকবে? ও মুসলমান ইমানদার বান্দা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এর পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে, সেদিন বলবে ইহা কি? কোন মানুষগুলা বলবে? দুনিয়ার জমিনে যারা নাফরমান, দুনিয়ার জমিনে যারা বেঈমান, দুনিয়ার জমিনে যারা কাফের, তারা বলতে থাকবে, কারণ এই দিনের জন্য তারা প্রস্তুত ছিল না, কারণ ওই দিনকে তারা বিশ্বাস করত না। হাসরের ময়দান কায়েম হবো তারা জানতো না, জানতো কিন্তু বিশ্বাস করত না। নাফরমানেরা মুসলমানদের সন্তান হইয়া অনেক মানুষ আছে কবরে আযাবকে বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কিনা? অনেক বেঈমান আছে এরকম ভাবে মুসলমান নামে চলে, অনেক নাফরমান আছে কবরে আযাবকে বিশ্বাস করে না, হাসরের ময়দান কায়েম হবে বিশ্বাস করে না, নেকি টেকি এগুলি কয়, এগুলি বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বলেন। সমাজে আসেনি? হ্যাঁ, কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই?
সব এলাকায় নাই। মুনাফিক মার্কা মুসলমান, হায় হায়, সুন্দর পাঞ্জাবি পরে, সুন্দর পাঞ্জাবি পরে, যদিও দাড়ি নাই, পাঞ্জাবি পইরা সুন্দর লুঙ্গি, সাদা লুঙ্গি পইরা সমাজে বিচার করে, আবার নাস্তিকের মতো কথাবার্তা বলে। এমন লোক আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? অনেক এরকম মানুষ আছে, পাকনা কথা খুব বলতে পারে, এখনো বাড়ে পড়ে নাই তো, এখন আক্রমণের শিকার হয় নাই তো, এখনো বুঝতে পারে না। এরপরে যে স্ট্রোকেরা মুখ বেঁকা হয়ে গেছে, এরপরে হের তাল নাই, এমন লোক আছে না নাই? সুন্দর নাম তার, সুন্দর, অনেক সুন্দর, আল্লাহওয়ালা নাম, কিন্তু নাস্তিকের মতো কথাবার্তা বলে, বুঝাই বলে না, না বুঝাই বলে আল্লাহ ভালো জানে। অনেক মানুষ উল্টা পাল্টা প্রশ্ন করে, মানে হুজুর দেখলে, টুপিওয়ালা আর দাড়িওয়ালা দেখলে তার টিটকারিটা যেমন বাইরা যায়, আছে না নাই? হ্যাঁ, আবার উপযুক্ত যদি হুজুর বাড়ে পায়, আবার উপযুক্ত জবাব হুজুর দিতে পারে। একটা উদাহরণ আমি মনে হয় দিয়েছিলাম আপনাদের সামনে, আবার মনে করাই দিই। কিছু মানুষ আছে না, হুজুর দেখলে তার অ্যালার্জি বাইরা যায়। হ্যাঁ, কেন বারে জানেন? কারণ ওই যে মসজিদে ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, তার উপর দেয়া লাইগা গেছে। তখন এমন ধরনের কিছু মানুষ থাকে হুজুরের পিছনে লাগে যে হুজুর কোন কথাটা ভুল কইলো, হুজুরে কোন দিন মসজিদটা ঝাড়ু দিল না, হুজুর কোন দিন ফ্যানটা মুছলো না, কোন দিন বাথরুমে পানি ডাললো না। এমন লোক আছে না নাই? হ্যাঁ, আবার উপযুক্ত হুজুর যদি বাড়ে পড়ে, আবার জবাবটা সুন্দর করে দিতে পারে। এক লোক, এক মৌলবী সাহেব, আমি এখানে কাউকে কটাক্ষ করার জন্য বলতেছি না, আমি আপনাদেরকে মনে করাই দিতেছি একটা উদাহরণ, এটা শোনেন। এক মৌলবী সাহেব হোটেলে ঢুকছে ভাত খাওয়ার জন্য। কোথায়? রেস্টুরেন্ট আছে না, ভাত খাওয়ার জন্য হোটেলে ঢুকছে। তো ঢুকার পরে ওই হোটেলে যে মুরগির গোশত দিয়ে ভাত নিচ্ছে, কি দিয়া? জোরে বলেন, দেশি না ফার্ম? ফার্মের মুরগি। হুজুর কত এত টেহা নাই, 8,000 টাকা মাসে আপনারা দেন। মসজিদের ইমাম করে যত ঠকাইতে পারেন, মাদ্রাসার হুজুর করে যত ঠকাইতে পারেন আর কি, যত কম দিয়া বুঝ দিতে পারেন। হ্যাঁ, কারণ দেশি মুরগি খাওয়ার তৌফিক হুজুর গো অন্তত হোটেলে যায় হইব না। আপনারা যদি ওই যে মাছ হাসিরা অনেকে আদর করে সদর করে খাওয়ায় না, নিয়ে পাকায় দেয়, তাইলে ওইটা জোড়ে। কিন্তু হোটেলে ফার্মের মুরগি ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, ফার্মের মুরগি দিয়ে ভাত নিচ্ছে মনে করেন। তো ভাত দেওয়ার পরে, খাওয়ার পরে প্লেটটা একটু সাইটা খাওয়া আর হাড্ডিটা একটু সাবায়া খাওয়া, এটা কি খারাপ না ভালো? জোরে বলেন, হ্যাঁ। কিছু মানুষ আছে হুজুর দেখলে একটা খোসা মারে আর টিটকারি করে, এটা বুঝানোর জন্য বলতেছে যে উপযুক্ত জবাবও দিতে পারে, এবং হুজুরও সমাজের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, মৌলবী সাহেব খুব রস করে, খিদা বেশি লাগছে, রস করে সুন্দর মুরগির গোশত দিয়া রানটা পাইছে মনে করে, সাবায় খাইতেছে, হাড্ডিটা সাবাইতে। তো পাশে এক ভদ্রলোক প্যান্ট শার্ট পরা বইয়া বইয়া চা খাইতেছে। কি খাইতেছে? ওই লোকের আবার অভ্যাস ছিল যে হুজুর দেখলে তার একটা খোসা মারার অভ্যাস। এমন কিছু থাকে না, কে হুজুর যায় খাইবেন না আয়া খাইবেন, এমন আছে না কিছু? হুজুরে যেমনি চলে এমনি হুজুরের দোষ হয়ে যায়। তো যাই হোক, ওই ভদ্রলোক প্যান্ট শার্ট পরা বৈশা পাশের টেবিলে চা খাইতেছে, আর হুজুরের খাওয়ানোর তামা দেখতেছে আর কি, হুজুর কেমনে খায়, হুজুর কেমনে সাবান দেয়, হুজুর কেমনে প্লেটটা চা দেয়। তো হুজুরে সে ব্যক্তি লজ্জা দেওয়ার জন্য আর কি একটু কটাক্ষ কইরা যায় আস্তে আস্তে চায়ের কাপটা লইয়া যায় কইছে, হুজুর আপনাদের এলাকার কুত্তা বিলাই কি খায়? তো হুজুরে আবার এত কিছু চিন্তা ভাবনা না করে আমগো এলাকার কুত্তা বিলাই চা খায়। কি কইছে? উত্তর কি মনে হইছে? হ্যাঁ, ও মুসলমান ইমানদার বান্দা, যেইটা বলতে চাইতেছিলাম, উলামায়ে কেরাম যখন হক কথা বলতে থাকে, কিছু মানুষ সেই ইমাম সাহেবের পিছনে বাইরা যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ ইমাম সাহেবের পিছনে বাইজা যায়, ভুল ধরতে শুরু করে। হুজুরের কোন জায়গায় ভুল, হুজুরে কেমনে চললো, কেমনে কদম রাখলো, কেমনে পা রাখলো, এত কঠিন বানায় দিয়েন না। উলামায়ে কেরাম অনেক অসহায় অবস্থায় থাকে, চোখের পানি উলামায়ে কেরামের চোখ থেকে আপনি আমি ফালাইতে পারি না। 14-15 বছর লেখাপড়া কইরা আপনাদের খেদমতে আসে, একটু ভুল ত্রুটি হলেও একটু ম্যানেজ করা দরকার। কিন্তু এইভাবে ডাইরেক্ট অ্যাকশন, এই ধরনের ব্যবহার, এই ধরনের দুর্ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই এলাকায় নাই, অনেক এলাকায় এমন আছে যে হুজুর যদি উচিত কথা বয়ানের ভিতরে বলে, বিকালবেলা হুজুরের চাকরি জায়গা আছে না নাই? বিকালবেলা হুজুরের চাকরি জায়গা, সভাপতি সাহেব একটু বড়, সেক্রেটারি সাহেব একটু বড়, কেশিয়ার সাহেব একটু বড়, হুজুরে বলে যে যায়েন গা আপনি, কপাল যদি বালা থাকে তাহলে আপনি যায়েন গা। এমন অনেক লোক সমাজের ভিতরে আছে। আল্লাহ তাআলা বুঝ দান করুক সকলে বলে আমিন। ও মুসলমান ইমানদার বান্দা, এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে? বিআন্না রাব্বাকা আওহা লাহা,
ওই যে সব কিছু দুনিয়ার জমিন থেকে বের হয়ে যাবে, দুনিয়ার জমিন খবর বইলা দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, দুনিয়ার জমিনে যা কিছু আমি আপনি করতেছি সব কিছুর খবর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন বইলা দিবে। ও নবীর উম্মতের দল কেন বইলা দিবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবে বিআন্না রাব্বাকা আওহালাহা। এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ভিন্ন ভিন্ন দলে মানুষকে দাঁড় করাইবে হাসরের ময়দানে, ভিন্ন ভিন্ন দলে দাঁড় করাইবে। এক দল থাকবে জান্নাতি, আরেক দল থাকবে জাহান্নামী, যাতে কইরা তারা তাদের আমলগুলো দেখতে পারে। আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে? সবাই বলেন কোন জায়গায়? আরো জোরে বলেন কোন জায়গায়? জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। জান্নাতে শুধু নিয়ত করলাম যাব, কিন্তু জান্নাতের কোনো কাজ করলাম না, তাহলে কি জান্নাতে যাইতে পারবো নি? জোরে বলেন যাইতে পারবো নি। কিন্তু সপ্তাহে যদি শুক্রবার দিন শুধু যাইয়া জুমার নামাজটা পড়তে পারি, তাইলে জান্নাত কনফার্ম। হ্যাঁ, শুক্রবারে পড়লেও জান্নাত কনফার্ম হইব না? কিন্তু দুই ঈদের নামাজ পড়লে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, কয়েক তো নামাজ ফরজ করছে আল্লাহ তাআলা, আর আপনি আপনার উপরে এই যে মাসে 2 জুমা ফরজ করছেন। আছে না এমন কিছু মুসল্লি মাসে 2 জুমা পড়ে? হ্যাঁ, ও যদি সময় পায়, যদি কাজ টাজ কইরা সময় পায়, এরপরে যায় জুমার নামাজে লাগে জানি, এটা উনি আর কি ফরজ করছে। আল্লাহ তাআলা আল্লাহর জমিনকে বানাইছে, কত কিছু তোমার আমার জন্য সাজাইছে, কত ফল দিল, কত খাবার দিল, কত রিজিক দিল। শ্বাস নিঃশ্বাস যে আল্লাহ আমাকে ফালানের তৌফিক দিতেছে, যে আল্লাহ নিঃশ্বাস নেওয়ার তৌফিক আমাকে আপনাকে দিতেছে, সেই আল্লাহকে কত সময় চইলা যায় যে আল্লাহর কথা মনে পড়ে না, বুইলা যায়। মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, মুসলমানের সন্তান সূর্য কোন দিক দিয়ে উঠে এই দৃশ্যটা দেখে না। আছে না নাই? হ্যাঁ, বড় লোক ফুলাফান আছে না, কিছু গরিব ঘরের সন্তানরা আছে, ঘুমাইবো মোবাইল টিপতে টিপতে রাইতের 3টা বাজে। কয়টা বাজে? রাত্রের 3টা বাজে ঘুমাইবো, কারণ সে তো স্মার্ট। 8টা বাজে 9টা বাজে বাড়ির সামনে যায় যদি ডাক দে উঠেন, একটা সদস্য নামাজ পড়ে নাই, সবাই নাকটা নিয়ে ঘুমাইতেছে, নাস্তা রসন ভাইয়ের দোকান থেকে কিনা খাইব, টেনশন নাই। এমন লোক আছে না নাই? মুসলমানদের জিন্দিগি এরকম হতে পারে না, মুসলমানদের জীবন এরকম হতে পারে না। কত ওয়াক্ত নামাজ আমার আপনার উপর প্রত্যেক দিন ফরজ? জোরে বলেন, জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে কে? জোরে বলেন কে? এটা কার হুকুম? এখানে যদি এখন দাঁড় করাই, অনেক যুবক ভাইরা যদি জিগাই, এই 2023 সাল তো চলে যাইতেছে, 2023 সাল চলে যাইতেছে, প্রস্তুতি তো 24 সালের জন্য। এই 23 সালে কয় দিন ফজরের নামাজ পড়ছেন? আসামে কি বের হবে নাকি হবে না? হ্যাঁ, সমাজের ভিতরে 80% লোক নামাজ পড়ে না। ফজরের নামাজ তো অনেক কঠিন ব্যাপার, আছে না এমন লোক? আর বর্তমান তো শীত চলতেছে, এত ঠেকানি ফজরের নামাজ এই ঠান্ডা পানি দাও উজু করে। হুজুর তো ইমাম সাহেব তো রাখছে 8,000 টাকা একটা, উনি ফইরা লইবেন, উনি আজান দিব, উনি নামাজ পড়বে। ইমাম সাহেব রাখলেন কাদের জন্য? ইমাম সাহেবের উপর দায়িত্ব দিয়া আমি আপনি নাকটাই না ঘুমাই, এমন লোক আছে না নাই? এটা মুসলমানদের চরিত্র হতে পারে না, মুসলমানদের স্বভাব এটা হতে পারে না। কত ওয়াক্ত নামাজ আমি আপনি ছাইরা দিছি, একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব কইরেন। কারণ এই প্রত্যেকটা আমল, এই প্রত্যেকটা যেইটা গুনাহের কাজ, কাল হাসরের ময়দানে দেখাইবে কে? জোরে বলেন কে দেখাইবে? এই কথাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন। কি বলেন? যে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ অনুপরিমাণও একটা নেকের কাজ করে, সেটাও কাল হাসরের ময়দানে দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? অনু বুঝেননি আপনারা? অনু বুঝেন না? যাররা বুঝেন না? অনু এর চেয়ে ছোট বস্তু আর হতে পারে না। বেড়ার ঘর আছে না অনেক বাড়িতে? এখন তো নাই, এখন তো সব বিল্ডিং, দামি দামি টাইলস, চায়না টাইলস, ভালো ভালো সুন্দর পরিবেশ হয়ে গেছে। আগেকার যুগে বেড়ার ঘর ছিল। বেড়ার ঘর যদি পুব মুর্দা থাকতো, এই পুব মুরাদা যখন সূর্য সকালবেলা উঠতো, উঠার পরে সূর্যের একটা রোশনি, কয়েকটা রোশনি আলো ভিতরে ঢুকতো ঘরের ভিতরে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ঢুকতো না? তো ঢুকার পরে আলোগুলা যে চোখা হয়ে যায়, এই আলোর ভিতরে তাকায় দেখবেন কিছু ধুলিকণা উড়ে, দেখছেন নি? উড়ে না ধুলিকণা, ছোট্ট ছোট্ট, ধরা যায় গেলি? ধরা যায় না। এটাকে জাররা বলে, এটাই আরবিতে জাররা বলে, এটা অনু বলে, এটা বাংলাতে অনু বলে। সম্মানিত হাজিরিন, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। অনেক সময় কাপড় চোপড় ধুই না আমরা, নাকি বউরে দিয়ে খেলি ধোয়াই?
আপনারা দুইছেন না, আপনারা দোন নি কাপড় চোপড় না, খালি বিবি সাহেবরে পাইছি একটা আনছি আলহামদুলিল্লাহ, কাপড় চোপড় সপ্তাহের পর সপ্তাহ 10, 15টা 20টা জমায়া বউরে দেয়, বউয়ে রান্নাবাড়া করতে হয়, বউ তরকারি করতে হয়, বাবুরে খাওয়াইতে হয়, আবার কাপড় চোপড় ধুইতে হয়, স্বামীর সেবা করতে হয়, সব কিছু বউয়ের উপরে ছাইরা দেন না। আপনারও কিছু দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, নবীজি কি স্ত্রীদেরকে সহযোগিতা করছেন কি করছেন না? রান্নার সময় সহযোগিতা করছে, কাজের সময় সহযোগিতা করছে। আমরা সেই নবীর উম্মত, আমরাও কি ইনশাআল্লাহ বিবিদেরকে সহযোগিতা করবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেক মানুষ আছে বিবির সহযোগিতা করলে অন্য সহে দেখে, হ্যাঁ সেরি মানুষের স্বভাব, নাউজুবিল্লাহ, সেরি মানুষের স্বভাব না, এটা সুন্নত। আল্লাহু আকবার বলেন। তোমরা যারা করো না তুমি করো হলো ইসলামের কা স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের কা স্বভাব তোমাদেরটা। এই জন্য সংসারের ভিতরে কাজ করা দরকার আছে না? না, এই যে যাই হোক, যেটা বলতেছিলাম, কাপড় চোপড় যদি না ধুয়া থাকেন ইনশাআল্লাহ কালকে নিয়ত করবেন, যেহেতু আজকে রাত্র করে ঘুমাইবেন, ফজর নামাজ পড়ে আবার ঘুমাইন, পরশুদিন যদি কাপড় চোপড় ধোয়ার পরে সিপ দিবেন, সিপ দেওয়ার পরে যখন দড়িতে রৌদ্র দিবেন, রৌদ্র দেওয়ার আগে একটা জারা দেয়। কথা বলেন ঠিক কিনা? জারা দেয় না? জারা দেওয়ার পরে কিছু এই ছোট্ট ছোট্ট গুঁড়া পরে কাপড় থেকে, দেখছেন নি আপনারা? এই গুঁড়াটা এটাই জারা। আমি এই উদাহরণগুলো দিলাম কেন? জাররা বুঝাইতে, জাররা অনুকারে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণও যদি কেউ নেকের কাজ করে কাল হাসরের ময়দানে দেখতে পাবে, আর অনুপরিমাণও যদি কেউ গুনাহের কাজ করে কাল হাসরের ময়দানে দেখতে পাবে। কথা বলেন ঠিক কি? ও মুসলমান ইমানদার বান্দা, যাররা পরিমাণও গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাল হাসরের ময়দানে জমিন যখন বইলা দিবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন বলতে থাকবে জমিনের উপরে আমি আপনি কি কাজ করেছি। ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য আমাদের সকলের ভিতরে মৃত্যুর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, পরকালের ভয় আছে। এই পরকালের ভয় রাখলে কি করতে হবে? আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত নামাজ? ও মুসলমান ইমানদার বান্দা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যত্ন সহকারে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে প্রথমটা রিজিকের অভাব দূর কইরা দিবে, যেই রিজিকের জন্য আমি আপনি হালাল বাসি না, যেই রিজিকের জন্য আমি আপনি হারাম বাসি না। যেমনে মনে চাই তেমনি টাকা পয়সা ইনকাম করতেছি। আরে কয় টাকা তুমি ইনকাম করতেছো, কত টাকা তুমি কামাই করতেছো, প্রত্যেকটা টাকার হিসাব মালিকের দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রথম নম্বরে রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য আমাদের কয় ওয়াক্ত নামাজ পড়তে হইব? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ও মুসলমান ইমানদার বান্দা, দ্বিতীয় নম্বরে নামাজি ব্যক্তির কবরে আযাব মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দিবে। 4 নম্বরে নামাজি ব্যক্তিকে ফুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর নামাজি ব্যক্তিকে আরে বিনা হিসাবে জান্নাতে ঢুকাই দিবে। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বইলা দেই, এটা তো নামাজি ব্যক্তির পুরস্কার পাইলেন। আর দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না, যারা ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিবের নামাজও পড়লো না, এশারের নামাজও পড়লো না, এই বেনামাজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের ব্যবস্থা রেখেছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাও বইলা দিছে। দুনিয়ার জমিনে যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম পালন করে না, এই দুনিয়ার জমিনে ওই মানুষগুলা প্রথম নম্বর শাস্তি পাবে। যত টাকা ইনকাম করবে, যতই কামাই করবে, তার চাহিদা পূরণ হবে না। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কথাটা শুই না মনে হয় বেশি বিশ্বাস হইল না। নাউজুবিল্লাহর আওয়াজ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, প্রথম নাম্বার শাস্তি বেনামাজির। দুনিয়ার জমিনে যত ইনকাম করবে, যতই টাকা পয়সা কামাই করবে, তার চাহিদা পূরণ হবে না।
নাম্বার 2, বেনামাজির যখন মৃত্যুর সময় হবে ওই সময় এমন পানি পিপাসা লাগবে, এমন পানি পিপাসা লাগবে, ওই পানি পিপাসা নিবারণের জন্য যদি সমুদ্রের সমস্ত পানি পান করে দেওয়া হয় এরপরও তার পিপাসা নিবারণ হবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, পানি পিপাসাটা আপনি কি মনে করলেন, কোন চোখে দেখলেন? এই যে সামনে রমজান মাস আসতেছে, অনেক সময় রমজানের রোজা রাখলে বিকালবেলা 3টা-4টার দিকে এমন পানি পিপাসা লাগে, সারাদিন যখন রৌদ্র উঠে ওই সময় যখন পানি পিপাসা লাগে, ইফতারের মনে করেন আধা ঘন্টা আগে দিয়া মনে মনে ভাবি যে সময় কেন যায় না, আজকে যদি ইফতারের আজান দেয়, আজকে যদি মাগরিবের আজান দেয়, মনে হয় যে এক কলস এক জগ শরবত খাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এমন মনে হয় টিউবওয়েলের পানি সব শেষ করে বলাইব, এমন মনে হয় পানি পুকুরের পানি দেখলে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? পানির আওয়াজ শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এটাই রোজাদারের পুরস্কার। ও মুসলমান ইমানদার বান্দা, বেনামাজি দেখেন কেমন শাস্তি পাবে। ওই রোজাদার যখন মাগরিবের যখন আজান হয়ে যায়, যখন 1 গ্লাস পানি খায় অথবা 1 গ্লাস শরবত খায়, এরপরে কি পিপাসা বেশি থাকেনি? জোরে বলেন থাকেনি? 1 গ্লাস 2 গ্লাস খাইলেই পানি পিপাসা নিবারণ হয়ে যায়। এত ভয়ঙ্কর পিপাসা যদি 1 গ্লাস আর 2 গ্লাসের বিনিময়ে নিবারণ হয়ে যায়। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে সাগরের পানিও যদি সমস্ত পানি পান করে দেওয়া হয় বেনামাজির মৃত্যুর সময়, ওই পিপাসার সময় যদি সমস্ত সাগরের পানিও যদি পান করে এরপরও তার পানি পিপাসা নিবারণ হবে না। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, নাম্বার 3, বেনামাজির শাস্তি। যেই কবরের ভিতরে বেনামাজিকে রাখবে ওই কবরের দুপাশ থেকে এমনভাবে চাপ দিবে, ওই চাপের কারণে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে, এমনভাবে চাপ দিবে। একটা বারও চিন্তা করলেন না, দুনিয়ার জমিনে যখন একটু ঠুস খায় আমার হুঁশ থাকে না, মশায় কামড় দিলে সহ্য করতে পারি না, পিঁপড়ায় যখন কামড় দেয় সহ্য করতে পারি না, মশার ভয়ে মশারি টানাই কয়েল জ্বালাইয়া ঘুমাই। ও মুসলমান ইমানদার বান্দা, কবরের ভিতরে যখন দুপাশ থেকে এমনভাবে চাপ দেবে তখন আমি আপনি সহ্য করার মতো বরদাস্ত আমি আপনি করতে পারবো না। ও মুসলমান ইমানদার বান্দা, 4 নম্বরে কবরের ভিতরে বেনামাজের আগুন প্রজ্বলন করে দিবে। এটা দুনিয়ার কোনো সাধারণ আগুন না, আখিরাতের আগুন। ও মুসলমান ইমানদার বান্দা, 5 নম্বরে বেনামাজের শাস্তি হয়ে যাবে। 5 নম্বরে বেনামাজের শাস্তি হবে, যেই কবরের ভিতরে বেনামাজিকে রাখবে ওই কবরটা পরিষ্কার থাকবে না। ওই কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শাস্তি দেওয়ার জন্য, দংশন করার জন্য একটা ভয়ঙ্কর সাপ নির্ধারণ করে দিবে। নবীজি বলেন ওই সাপের দৈর্ঘ্য হবে 1 দিনের রাস্তা। জোরে বলেন কয় দিনের রাস্তা? আওয়াজ করে বলেন কয় দিনের রাস্তা? সাধারণত যদি এইখানে 10 হাত 15 হাত একটা সাপ মারা হয়, 5 হাত 6 হাত একটা সাপ মারা হয়, সাংবাদিক চইলা আসবে, অমুক মিডিয়া চইলা আসবে, এত বড় সাপ শাহপুরের ময়দানে আমরা দেখতে পাইছি। আর যেইটা 1 দিনের সাপ ওইটা কত ভয়ঙ্কর সাপ হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুসলমান ইমানদার বান্দা, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর 3.5 হাত কবরের ভিতরে এত বড় সাপ কেমনে ধরবে? ও ভাই, 3.5 হাত কবর তো একটা ফর্মালিটি, একটা সুন্নাত তরিকা। আমরা কবর দিয়া চইলা আসি, আমাকে কবর দিয়া চইলা আসবেন, কিন্তু ওইটা এমন একটা জগৎ যেই জগতের নাম আলমে বরজাক। ওই জগতের ভিতরে আমার আপনার যেই পরিমাণে দরকার ওই পরিমাণে জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবে। ও মুসলমান ইমানদার বান্দা, সংক্ষেপে বলতেছি, এরপরে হচ্ছে ওই যেই সাপটা দংশন করবে ওই সাপটার দাঁত হবে লোহার, ওই সাপটা
সাপটার চক্ষু হবে আগুনের, ওই সাপটা দংশন করতে থাকবে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত দংশন করতে থাকবে। এবার হিসাব কিতাব কইরা ও যুবক ভাইরা তোমরা নামাজ সাইরা দিও, ফজর তরক কইরো, জোহর তরক কইরো, আসর তরক কইরো, মাগরিব তরক করে এশার তরক কইরো। এই জন্য এই ধরনের শাস্তি থেকে বাঁচতে হইরে, ওই সাপের দংশন থেকে বাঁচতে হলে আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? জোরে বলেন, জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি সপ্তাহে একদিন নাকি সপ্তাহে প্রত্যেক দিন? কারা কারা পড়বেন হাত তুলা মাওলাকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। ও মুসলমান ইমানদার বান্দা, নাফরমানদের জন্য শুধু কবরে শাস্তি না, আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদের জন্য হাসরের ময়দানে ভয়ঙ্কর শাস্তি রেখেছে। এই দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল সূর্যের দূরত্ব, এই সূর্যের 12টা মুখ, একটা মুখ উল্টায়া দুনিয়ার দিকে দেওয়া হয়েছে। এত দূর থেকে যখন আলো দেয়, আমি আপনি গরমের দিন তাপমাত্রা সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে ফ্যান লাগাই, পাখা লাগাই, কাজে দেয় না। ও মুসলমান ইমানদার বান্দা, এসি লাগাই, এয়ার কন্ডিশন লাগাই, গরম থেকে বাঁচার জন্য রব্বে কারিম হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর ভাবে সূর্যটাকে এমন কাছে রাখবে। হাদিসের ভিতরে আছে, নবীজি বলেছেন 100 হাত উপরে নাফরমানের সূর্য থাকবে। ও মুসলমান ইমানদার বান্দা, সেদিন কিন্তু আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার বন্ধু আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও মুসলমান ইমানদার বান্দা, হাসরের ময়দানে, কঠিন ময়দানে, এখন তো দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল সূর্যের দূরত্ব, আরে 12 মুখের একটা মুখ উল্টায় দিছে দুনিয়ার দিকে। সেই হাসরের ময়দানে নাফরমানদের মাথার উপরে 100 হাত উপরে সূর্য থাকবে, 12টা মুখের 12টা মুখই মাথার দিকে দিবে। এই মাথার দিকে দেওয়ার পরে মাথার মগজগুলো টকবক করতে থাকবে, আরে টকবক করার পরে ভিতরের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া যুগ যুগ করে পড়তে থাকবে, আর নিচে জমিনটা তামার হয়ে যাবে। সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো সামিয়ানা থাকবে না, সেদিন ছাদ থাকবে না, সেদিন টিনের ঘর থাকবে না, লোহার ঘর থাকবে না, বড় বড় কারখানা থাকবে না, কোম্পানি থাকবে না। একটি মাত্র ছায়া থাকবে, সেটা হচ্ছে আরশে আজিমের ছায়া। জোরে বলেন, কিসের ছায়া? আরশে আজিমের ছায়া। সেই কঠিন মুহূর্ত, এমন মুহূর্তে আরশে আজিমের ছায়ার নিচে আমরা কারা কারা থাকতেছি?